এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। সকালের সব কাজকর্ম সেরেই আজকে ভিডিওটি শুরু করলাম। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইমানকে আমি স্কুলে রেখে চলে এসেছি। স্কুলে রেখে আসার পরে আমি রোদ্রে থেকে নিয়ে চলে এলাম সব জামা কাপড়, আর এগুলো আমি এখন একে একে ভাঁজ করে রেখে দেবো। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাগানবিলাস গাছ ডাল কাটিং করে আবার চারা তৈরি করা যায়। আর ডাল কাটিং করে আপনারাও পারবেন একটি গাছ থেকে 5টি গাছ আরও তৈরি করতে। বাগানবিলাস গাছে গাছ ভর্তি ফুল পেতে আপনিও এই টিপসগুলি মেনে চলুন। দেখবেন আপনার বাগানেও যদি এইরকম গাছ থাকে তাহলে ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এই ঘরটি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম। আর আজকে আমি সকালবেলায় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম টেবিলের কভার, সোফার কভার, সেগুলো এখন আমি একে একে আবার আমি সোফার ওপরে আর টেবিলের ওপরে দিয়ে দিলাম। আর বিছানাটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আজকে আমি সব বাড়ির কাজ গুছিয়ে রেখে আবার আমি চলে যাব সন্ধ্যায় শ্বশুর বাড়ি। কেন আবার যাব সেটা তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। ননদের বিয়ের জন্য আজকে আমরা সন্ধ্যায় চলে যাব। বাড়ি থেকে যখন কোথাও যাই তখন বাড়িটা খুব পরিপাটিভাবে রেখে যাই, আর আবার যখন আসি তখন মনে হয় যে বাড়িটা কত নোংরা হয়ে আছে। বাড়িতে যদি 2 দিন না থাকা যায় তাহলে বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাড়ি ছেড়ে কোথাও যেতে ভালো লাগে, ঘুরতে যাওয়ার জন্য তো মন সবসময় চাই বাড়ি থেকে কোথাও বের হওয়ার জন্য, কিন্তু বাড়ি এসে মনে হয় যে কেন আমি গিয়েছিলাম। বাড়ি এসে বাড়ি পরিষ্কার করতে আমার প্রায় আবার 2 দিন লেগে যায়। যতই পরিষ্কার আর গুছিয়ে রেখে যাই না কেন, এসে আবার আমি পুরো বাড়ি আমাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, আমি এবার চলে এসেছি আমার সেই ফুলের বাগানে। আপনারা হয়তো ভাবতে পারেন যে গাছে তো ফুল ধরে আছে, তাহলে ডাল কাটিং করছে কেন? এই গাছটি আমার সব সময় ফুলে ভরে থাকে, কিন্তু আমি গাছটি প্রায় খুব কাটিং করে রাখি, তাহলে গাছটি গোল আর দেখতেও খুব ভালো লাগে। আর এই গাছটি আমাকে দিয়েছিল পাপিয়াদি। ও একটি ডাল লাগিয়ে চারা তৈরি করেছিল, তারপর আমাকে দিয়েছিল। কিন্তু গাছটির ফুল দেখতে খুব সুন্দর লাগে। আর শীতে ফুল পাওয়ার জন্য আমি এখন পুরো ডালটি কেটে একদম ছোট করে দেব, তাহলে গাছটি আরও গোল হবে আর দেখতে খুব ভালো লাগবে, সাইজটা বেশ সুন্দর হয়ে যাবে। বাগানবিলাস গাছে যত আপনি ডাল কাটিং করবেন গাছের সাইজ তত সুন্দর লাগবে। আর বাগানবিলাস গাছে আপনি জল কম দেবেন, জল কম দিলে ফুল বেশি হবে। আমার এই ছোট্ট বাগানে প্রায় বাগানবিলাস গাছ আপনার 12টি মতো আছে, কিন্তু আমার ওইখান থেকে হয়তো 2-1টি মতো আমি নার্সারি থেকে কিনে এনেছি। বাকি যত গাছ সব ডাল কাটিং থেকেই তৈরি করা। এবারও ভাবছি আমি এই ডালগুলো কেটে কয়েকটি চারা তৈরি করব, দেখা যাক কি হয়। আমার তাহলে কিভাবে এতগুলো গাছ হলো আপনাদের সেটি বলবো। আমি নার্সারি থেকে 2টি মতো গাছ কিনেছিলাম, বাকি যত গাছ দিদির বাড়িতে তো অনেকগুলো গাছ আছে বাগানবিলাস। দিদি ডাল কেটে চারা তৈরি করে, আর যখন একটু বড় হয়ে যায় তখন আমাকে দিয়ে পাঠিয়েছিল অনেকগুলো। আমার এই বাগানের মধ্যে আমার কয়েকটি নিজস্ব গাছ কেনা আছে, বাকি যত গাছ সব দিদির মানে বাড়ি থেকে নিয়ে আসা। ওর সব বাড়িতে ডাল কেটে চারা তৈরি করে, শুধু বাগানবিলাস বলে না, সব ফুলেরই প্রায় করে থাকে। আর সেগুলো যখন একটু বড় হয় তখন আমি নিয়ে আসি। আমার দিদির গাছের প্রতি এত নেশা যে ও যদি দিনের সময় না পায় তাহলে কিন্তু রাত্রেও 10টা বা 11টার সময় উঠেও গাছে জল দেয়। তাহলে কতটা নেশা তো আপনারা বুঝতেই পারছেন। আর আপনাদেরকে আমি দেখাবো দিদির সেই ফুলের বাগানটা কোনো সময় একটা ভিডিওতে। এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিও দিদি দিয়ে পাঠিয়েছিল। এই গাছের ফুলটাতে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু ফুলটা আপনার একদিন থাকে, সকালে ফোটে আর সন্ধ্যাবেলায় ঝরে যায়। আর এই গোলাপ গাছটি আমি কিনেছিলাম, এই গাছটির ফুলের কালারও খুব সুন্দর, একদম মেরুন। তাহলে আপনি কেন পারবেন না ডাল থেকে চারা তৈরি করতে? আমার তো বাগানের সব ডাল থেকে চারা তৈরি করেই গাছ হয়েছে। আমি এর ডালগুলো কয়েকদিন আগে কেটেছিলাম, কিন্তু আবারও আমি একটু ভালোভাবে কেটে সাইজ করে নিচ্ছি। আপনিও যদি চান যে আমি কয়েকটি গাছ কিনে নার্সারি থেকে নিয়ে এসে আমি কিভাবে আরও গাছ তৈরি করব, তাহলে আপনিও পারবেন। যদি গাছ নিয়ে এসে আপনি যত্ন করে ভালোভাবে তৈরি করেন, তারপরে আপনি যখন ডাল কাটিং করবেন তখন ওই ডালগুলো আপনিও চারা তৈরি করবেন। বালিতে বসে যদি আপনি চারা তৈরি করেন, একে একে যখন শিকড় ছাড়াবে তখন আপনি গাছটি ভালোভাবে যত্ন করে নেবেন। আর
এই গাছগুলো আমার কিন্তু ডাল থেকে চারা তৈরি করা সব। আর এগুলো আমি সব পাতাবাহার গাছগুলো আমি মাটিতেই বসিয়ে রেখেছিলাম। তবে এই গাছটি হাসনেহানা থেকে আমি 2টো চারা তৈরি করেছি। আর চারা তৈরি করে কিন্তু গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। আইমানকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে। আমি আর বাগানে বেশি সময় দেব না, পরে আপনাদের আবার কোনো সময় দেখাবো চারা তৈরি করানো। আর আমি এখন চলে যাই স্কুল আইমানকে আনতে। আর তারপরে স্কুলে দাঁড়িয়ে দেখতে পেলাম যে আজ মহরমের 40 দিন, তাই জলুস যাচ্ছিল। আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম। उलझ के